আর এই মুহূর্তে আমি রয়েছি তাহরির স্কোয়ার। 2011 সালে কিন্তু মানে যখন এখানকার প্রাইম মিনিস্টারকে নিয়ে ঝামেলা হয়েছিল, এই তাহরির স্কোয়ারে এসেই কিন্তু পুরো ইজিপ্টের মানুষজন এসে মানে সেই আন্দোলন করেছিল। কি অপূর্ব লাগছে, এক অন্যরকম কায়রো। তোরটা দেখুন, মস্ত লাগছে কি বাইরে থেকে। এই জায়গাগুলো কিন্তু সেরকমভাবে কেউ এক্সপ্লোর করেনি, খুব কম টুরিস্ট দেখতে পাবেন। আজকে সানডে, এবার ভেতরে যেতে পারি। লুক অ্যাট দিস ভিউ, ও শিট, কি লাগছে দেখুন। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে বাজে হচ্ছে বিকেল 4টে কায়রোতে। কায়রো সিটিকে দুর্দান্তভাবে এক্সপ্লোর করছি। লাস্ট এপিসোড আপনারা দেখেছেন কায়রো মিউজিয়াম। এখন যাচ্ছি কায়রোর সব থেকে পুরনো মস্ক, আল নাসির মোহাম্মদ মস্ক। মানে তার আর্কিটেকচার দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, মানে তার ডিজাইন, তার সব কিছু ভেতরে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। তো এখান থেকে আমি লোকাল জায়গাগুলোকে এক্সপ্লোর করছি। এখানে দিদি বলে যে অ্যাপ্লিকেশানটা আছে, সেখানকার বাইক অ্যাপ্লিকেশান, সেটাকে ইউজ করে ট্রাভেল করছি। আর খুবই চিপ, খুবই সস্তার মধ্যে। মানে আমি এখান থেকে এই 7 কিলোমিটার যাব, 30 ইজিপশিয়ান পাউন্ড ওকে আমি দেবো। তো কায়রো কিন্তু ভালোভাবে ঘুরলে কিন্তু অনেকটাই সস্তা এইভাবে এক্সপ্লোর করলে। আমি আপনাদের এইভাবে যেভাবে বলে দিচ্ছি, তাই এইভাবে ঘুরলে কিন্তু কোনো বেশি পয়সা কাউকে দিতে হবে না। তো এ হচ্ছে আমার ড্রাইভার, এর সাথে আমি যাচ্ছি। হোয়াটস ইওর নেম ব্রাদার? আহমদ। আহমদ, ওকে। তো ও আমাকে নিয়ে যাচ্ছে আজকে। তো এখান থেকে 6-7 কিলোমিটার রাস্তা, বেশি দূর না। এই সিটিকে এক্সপ্লোর করছি, না আছে কোথাও ট্রাফিকের সিগন্যালের লাইট, আর না কোনো মানুষ কিন্তু ট্রাফিক মানছে। যে যেখান থেকে পারছে রাস্তা পার হয়ে যাচ্ছে। আমার মানে এদের দেখে মনে হচ্ছে এদের লাইফে কোনো মানে সেরকম ভ্যালু ক্রিয়েট করে না, তার জন্যই মানে লাইফ নিয়ে কোনো ভাবে না। যেখান থেকে পারছে গার্নিং গাড়ি আসছে, সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে আমি রয়েছি তাহরির স্কোয়ার, ঠিক আছে। এই তাহরির স্কোয়ারে আপনারা যদি শুনে থাকেন, 2011 সালে কিন্তু মানে যখন এখানকার প্রাইম মিনিস্টারকে নিয়ে ঝামেলা হয়েছিল, এই তাহরির স্কোয়ারে এসেই কিন্তু পুরো ইজিপ্টের মানুষজন এসে মানে সেই আন্দোলন করেছিল। আর এই হচ্ছে সেই তাহরির স্কোয়ার, এই তাহরির টাওয়ার, আর এই পুরো বড় রাউন্ড অ্যাবাউট তাহরির স্কোয়ার। এই তাহরির স্কোয়ারেই প্রচুর মানুষের ভিড় হয়েছিল 2011 সালে তাদের প্রাইম মিনিস্টারেরকে ঝামেলা নিয়ে। সেইটা আমি তুলে ধরছি। সামনে যে কায়রো সিটিকে দেখতে পাচ্ছি, এক অপূর্ব, মানে পুরো সেই পুরোনো দিনের ফিল দিচ্ছে। দেখুন কি অপূর্ব লাগছে, এক অন্যরকম কায়রো। এই হচ্ছে এন্ট্রি গেটটা, দেখুন সেই 4000 বছরের আগের এন্ট্রি গেট। দারুণ। ভেতরে দেখাবো এবার আপনাদের, টিকিটটা নেওয়া হোক, কত বলছে দেখি। তো এটা ছিল এন্ট্রি গেট, এই যে আমার পেছনে। আর টিকিট প্রাইস হচ্ছে 450 ইজিপশিয়ান পাউন্ড, মানে হচ্ছে ওটাকে 2 দিয়ে গুণ করে নিন, তাহলে ইন্ডিয়ান কারেন্সি এই 800-900 টাকা এরকম, মানে পার পার্সন 900 টাকা টিকিট এরকম, ঠিক আছে। এখানে একটু টিকিটগুলো এক্সপেন্সিভ। আর ভেতরে চলে এসেছি, অসাধারণ কিন্তু ভেতরটা আপনাদের দেখাই। পুরো বাইরের দেয়ালগুলো দেখুন, দুর্গর
এটা একটা মসজিদ সেই টাইমটার। আর হচ্ছে ভেতরে ঢুকে গেছি, দেখুন ভেতরটা দেখুন, বাও মস্কটা লাগছে কি বাইরে থেকে। এই জায়গাগুলো কিন্তু সেরকমভাবে কেউ এক্সপ্লোর করেনি, খুব কম ট্যুরিস্ট দেখতে পাবেন। আজকে সানডে, দেখুন ট্যুরিস্ট খুব কম। আর মস্কটা দেখুন, ওফ সেরা লাগছে। ভাবা যায় এইরকম একটা ভিউ। আমি যেটুকু এই মস্কটার ব্যাপারে পড়েছিলাম, ভেতরে আরও বেশি সুন্দর। আর এই চারপাশটা একদম পুরো ডেজার্টের মাঝখানে। এবার আপনাদের ভেতরটা দেখাবো। বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা তার থেকে বেশি সুন্দর। গরমে কাইল হয়ে যাচ্ছে, কিন্তু এক্সপ্লোর করতে সেই মজা পাচ্ছি। ভাই সাহ আমার পিছনে কী করেছে দেখুন, মানে সেই লাগছে, সেই মানে কত পুরনো বিল্ডিং। আপনাকে সামনে থেকে দেখাই কি পুরনো মস্ক, কত পুরনো বিল্ডিং, সেই 4000 বছরের মস্ক, এনশিয়েন্ট টাইমের। সো এন্ট্রি গেট হচ্ছে এই পাশে, আমরা ভেতরে এন্ট্রি করব। আর ভেতরটা কিন্তু যে আর্কিটেকচার এত সুন্দর করা আছে, দেখুন ফটোশ্যুট চলছে। এদিকে হচ্ছে এন্ট্রি। আই থিঙ্ক জুতো খুলে যেতে হবে, আই থিঙ্ক। জিজ্ঞেস করি এখানে, এক্সকিউজ মি, where should I open my shoe? His shoes? Yeah. This A cover? cover. Where I can get? Why? No, I need the cover. Where I can get the cover? This way. Uh-huh. Where I can get the cover? أما You are giving? اللي cover shoes No Arabic, English? enter mosque to option take cover shoes keeping hand or buy cover shoes Or should I open my shoe? Can I? You want to take off shoes, keep in hand, okay. You need cover shoes, okay. Up to you. These two options. Okay. How much? 10 Egyptian pound. 10. 10. এরকম প্লাস্টিক দিয়ে দিচ্ছে ভেতরে, মস্কের ভেতরে যেতে গেলে। আর একটা আপনি হাতেও would you like to helping me? I help you. Yeah, thank you. Welcome. Where you from? I'm from India. India. क्या हाल? ठीक है भाई? Shukran. Should I give you now or later? Now. Okay, wait. Another. তো জুতো এরকম কভার লাগিয়ে নিয়েছি, এবার ভেতরে যেতে পারি। লুক অ্যাট দিস ভিউ, ও শিট, কি লাগছে দেখুন, ওয়াও। আপনাদেরকে বলেছিলাম না এর ভেতরটা এত সুন্দর, পাগল করা সুন্দর, পাগল করা সুন্দর। মস্কের উপরে যাওয়ার সিঁড়ি, কি অপূর্ব লাগছে ভাই। এটা ভ্যালুয়েবল, 450 পাউন্ড দিয়েছি ইজিপশিয়ান।
সিরিয়াসলি বলছি, এর ভেতরে এসে আমার পুরো মন ভরে গেল। আর এইটা হচ্ছে সেই ওনার মানে সিংহাসনের জায়গা, ওঠার জায়গা, সেরকম কিছু এখনও পর্যন্ত বেঁচে নেই, জাস্ট এইটুকু রয়েছে। আর এইখানে ছিল মসজিদের ওপরে ওঠার সিঁড়ি, ওই উপরেও যাওয়ার, ওদিক দিয়ে ঘুরে যাওয়ার রাস্তা ছিল, ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। উপর থেকে চারিদিকে যাওয়া যাচ্ছে যেত তখনকার দিনে। কি সুন্দর অপূর্ব লাগছে, মানে নর্মাল লাইট দিয়ে, মানে সেই আগেকার জিনিস এত সুন্দর হতে পারে। মানুষ তখন এত পড়াশোনা জানতো না, এত কিছু নলেজ ছিল না, না কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কোনো আর্কিটেকচার ছিল, সেরকম আর্কিটেকচার পড়াশোনা ছিল, তাও মানুষ এত বুদ্ধি মানুষের মধ্যে ছিল কোথা থেকে, মানুষের মধ্যে এত একাগ্রতা ছিল কোথা থেকে। এই কাজগুলো থেকে বোঝা যায় এখনকার দিনের থেকে তখনকার দিনের মানুষের মানে অভিজ্ঞতা, নলেজ কত কিছু ছিল, যার ফল হচ্ছে এই জিনিস। ইটস রিয়েলি অ্যামেজিং ফর মি, মানে ইজিপ্টে আসা আমার সত্যিই সার্থক হয়েছে। এত সুন্দর জিনিস আমি না হলে না আসলে দেখতে পেতাম না। অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, মানে চোখ ফেরাতে পারছি না, যেদিকে তাকাচ্ছি চোখ ফেরাতে পারছি না। দেখুন চারিধারে, ওপাশটা দেখা যায় আপনাদের, দেখুন এখানে মসজিদের আর একটা দরবার, আর একটা জায়গা, গেটগুলো দেখেছেন? এটা জানি না এই জায়গাটাকে কি বলে, কি অপূর্ব লাগছে। আমি খুব লাকি যে পারফেক্ট টাইমে এসেছিলাম, মানে 1 ঘন্টা আগে বন্ধ হওয়ার সময়। এবার বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিক থেকে বন্ধ করে দিচ্ছে, দেখুন ওদিক থেকে। আর এই সময়টা 5টার সময় প্রত্যেকটা দিন বন্ধ করে দেয়, তারপর 5টা অবধি কিন্তু খোলা, তার উপর খোলা নেই। আর একবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আর এই গেটটা দেখুন, অসাধারণ। তো এবার ওকে, তো ভেতর থেকে বেরোলাম, দারুণ লাগছে। এবার আপনাদের দেখাবো হচ্ছে বাইরের নজারাটা, বাইরের ভিউটা আর এক অসাধারণ। পাশে দেখুন মস্কটা কিরম লাগছে শুধু। এখনও যদি চ্যানেলে ভিডিওটা দেখা সত্ত্বেও সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, কমেন্টস করেননি, আর আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে করেননি, এক্ষুনি প্লিজ করে দিন, প্লিজ 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 একটু সাপোর্ট করুন। এইভাবে ইজিপ্টকে এক্সপ্লোর করছি, এখান থেকে পুরো কায়রো সিটিটাকে পুরো দেখা যায়। কায়রো সিটিটাকে পুরো দেখা যায় দেখুন। আর এই হচ্ছে সেই মস্ক। ওকে, সো ফিনিশ। কারণ এখানে সবাই গেট বন্ধ করে দিচ্ছে, বেরোতে বলছে, কারণ অলমোস্ট 5। তো বেরোতে হবে। আর জায়গাটা দেখিয়ে দিই আপনাদের, এখানে একটা ওয়াটার ফাউন্টেন রয়েছে, মেবি আন্ডার কনস্ট্রাকশন। আর এই দেখুন ভগ্নাশয় একটা বিল্ডিং, তখনকার দিনে মসজিদের এখানে কাজবাজ হতো। সত্যি বলছি, এই মসজিদটাকে দেখে না আমার মন ভরে গেল আজকে ইজিপ্ট আসার, মানে ইজিপ্ট আসাটা আজকে সার্থক হলো। কি লাগছে অপূর্ব এখান থেকে। আর এখানে কিছু দেখুন তখনকার দিনে মসজিদের কিছু ঘর, পক্ষশালা এখানে। আর ওই পাশটায় পুরো ডিফারেন্ট, এটা পুরো একদম ডিফারেন্ট পার্ট অফ ইজিপ্ট। সো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আই হোপ আপনাদের ভালো লাগলো। আর এখান থেকে আবার বেরোবো, কারণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে এটা আমার জীবনে। মানে সবথেকে একটা সুন্দর জিনিস দেখলাম, আর ইজিপ্টে এসে ইজিপ্টের সবথেকে একটা সুন্দর জিনিস আমি এটা দেখলাম, মন সার্থক হয়ে গেল।
তো আই হোপ গাইজ ইউ লাইক দিস ভিডিও, গিভ মি বিগ থামস আপ অ্যান্ড আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিচে আছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল মানে ফলো করুন। আমি সমস্ত এই রিলেটেড পোস্টগুলো কিন্তু ওখানে দেবো, ঠিক আছে? অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ ট্রাভেলিং, কিপ স্মাইল, বাই বাই। আবার একটা নতুন এপিসোডে দেখা হচ্ছে। স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।